আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস প্রিলিমিনারি ৮ নম্বর পৃষ্ঠা, বাংলাদেশ অংশ। বাংলাদেশের হচ্ছে ৮ নম্বর পৃষ্ঠা আমরা এখন পড়ব। ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায় কোথায়? কুলাউড়া পাহাড়ে। ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায় হচ্ছে কুলাউড়া পাহাড়ে। তামা পাওয়া যায় কোথায়? তামা পাওয়া যায় হচ্ছে রানীপুকুর আর পীরগঞ্জ। রানীপুকুর, পীরগঞ্জ, রংপুরে। রানীপুকুর, পীরগঞ্জ, রংপুরে। রানীপুকুর, পীরগঞ্জ, রংপুরে। লোহা পাওয়া যায় হচ্ছে দিনাজপুরে। লোহা পাওয়া যায় হচ্ছে দিনাজপুরে। লোহা, দিনাজপুর। চীনামাটি কোথায় পাওয়া যায়? চীনামাটি পাওয়া যায় হচ্ছে বিজয়পুর, নেত্রকোনায়। নেত্রকোনার বিজয়পুরে পাওয়া যায় হচ্ছে চীনামাটি। নেত্রকোনার বিজয়পুরে পাওয়া যায় হচ্ছে চীনামাটি। প্রথম কয়লা, প্রথম কয়লা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কোনটা? বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্র। বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে প্রথম কয়লা বিদ্যুৎ কেন্দ্র। চিনিকল, বাংলাদেশে বর্তমানে 17টি চিনিকল রয়েছে। বর্তমানে বাংলাদেশে 17টি চিনিকল রয়েছে। বৃহত্তম চিনিকল কোথায় অবস্থিত? জয়পুরহাটে অবস্থিত। বৃহত্তম চিনিকল হচ্ছে জয়পুরহাটে অবস্থিত। ব্ল্যাক বেঙ্গল ছাগল হচ্ছে কুষ্টিয়া গ্রেড। কুষ্টিয়া গ্রেড। ব্ল্যাক বেঙ্গল ছাগলকে বলা হয় কি? কুষ্টিয়া গ্রেড। ব্ল্যাক বেঙ্গল ছাগলকে বলা হয় হচ্ছে কুষ্টিয়া গ্রেড। ব্রড গেজ রেল লাইন, ব্রড গেজ রেল লাইন এটা কোথায় বেশি? ব্রড গেজ রেল লাইন হচ্ছে রাজশাহীতে বেশি। ব্রড গেজ রেল লাইন হচ্ছে সবচেয়ে বেশি আছে কোথায়? রাজশাহীতে। কাপ্তাই থেকে পার্বত্য চট্টগ্রাম উপত্যকার নাম হচ্ছে ভেঙ্গি ভ্যালি। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রাম উপত্যকা এর নাম হচ্ছে ভেঙ্গি ভ্যালি। ভেঙ্গি ভ্যালি। ভেঙ্গি ভ্যালি হচ্ছে কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রাম উপত্যকা। সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে কোথায়? সন্দ্বীপে। সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে কোথায়? সন্দ্বীপে। সাবমেরিন কেবলের সাহায্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে কোথায়? সন্দ্বীপে। বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আশুগঞ্জ। বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আশুগঞ্জে অবস্থিত। বিএসটিআই পূর্ণরূপ কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। বিএসটিআই এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। বিএসটিআই পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1985 সালে প্রতিষ্ঠিত হয়। বিএসটিআই প্রতিষ্ঠিত হয় 1985 সালে। বিএসটিআই এর কাজ কি? কাজ হচ্ছে পণ্য মান নির্ধারণ করা। পণ্য মান নির্ধারণ করা। বিসিআইসি পূর্ণরূপ কি? বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। বিসিআইসি পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। শিল্প মন্ত্রণালয়ের অধীনে এটি। বিসিআইসি তাহলে কিসের অধীনে? শিল্প মন্ত্রণালয়ের অধীনে এটি। আচ্ছা, এরপরে হচ্ছে জিএসপির পূর্ণরূপ কি? জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস। জিএসপির পূর্ণরূপ হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। জিএসপি, জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস। এই জিএসপি সুবিধা কে দেয়? ইউরোপীয় ইউনিয়ন দেয় এবং অন্যান্য দেশ দেয়। জিএসপি সুবিধা দেয় হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশ জিএসপি সুবিধা দেয়। জিএসপি প্লাস সুবিধা কে দেয়? জিএসপি প্লাস সুবিধা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন দেয়। জিএসপি প্লাস সুবিধা শুধু ইউরোপীয় ইউনিয়ন দেয়। আচ্ছা, 1976 সাল থেকে জিএসপি সুবিধা দিচ্ছে আমেরিকা বাংলাদেশকে, মানে আমাদেরকে। তাহলে 1976 সাল থেকে আমেরিকা বাংলাদেশকে জিএসপি সুবিধা দিচ্ছে এবং 2013 সালে এই জিএসপি সুবিধা আমেরিকা বন্ধ করে দেয়। 1976 সাল থেকে আমেরিকা বাংলাদেশকে জিএসপি সুবিধা দিয়েছিল এবং 2013 সালে এই জিএসপি সুবিধা আমেরিকা বন্ধ করে দেয়। সর্বাধিক পোশাক রপ্তানি করি আমরা কোন দেশে? আমেরিকাতে অথবা ইউরোপীয় ইউনিয়নে। সর্বাধিক পোশাক রপ্তানি করি হচ্ছে আমেরিকাতে অথবা ইউরোপীয় ইউনিয়নে। অ্যালায়েন্স কি? অ্যালায়েন্স হচ্ছে আমেরিকার গার্মেন্টস ভিত্তিক সংগঠন। আমেরিকার গার্মেন্টস ভিত্তিক সংগঠনের নাম হচ্ছে অ্যালায়েন্স। আমেরিকার গার্মেন্টস ভিত্তিক সংগঠনের নাম হচ্ছে অ্যালায়েন্স। ক্রান্তীয় চিরহরিৎ বন।
ক্রান্তীয় চিরহরিৎ বন কোথায় কোথায় অবস্থিত? চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার। ক্রান্তীয় চিরহরিৎ বন কোথায় কোথায় অবস্থিত? চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার। ক্রান্তীয় চিরহরিৎ বন চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার। বৃক্ষ, কিছু বৃক্ষের নাম আমরা পড়ব এই অঞ্চলগুলিতে। ক্রান্তীয় চিরহরিৎ বন যেখানে আছে এই বনের কিছু বৃক্ষের নাম এবং তাদের কিছু কিছু জিনিসের কী কী সেসব গাছের কী কী কাজ, মানে কী কী কাজে লাগে সেগুলো সম্পর্কে পড়ব। বৃক্ষ, জারুল, গর্জন। জারুল, গর্জন এগুলো হচ্ছে রেলের স্লিপারে তৈরিতে ব্যবহৃত হয়। রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয় হচ্ছে জারুল, গর্জন। জারুল আর হচ্ছে গর্জন। জারুল, গর্জন হচ্ছে রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয়। এরপরে আছে হচ্ছে সেগুন, করই। এরপর হচ্ছে বৈলাম। বৈলাম হচ্ছে উঁচু গাছ। উঁচু গাছ হচ্ছে বৈলাম, প্রায় 100 মিটার উঁচু হয়। বৈলাম হচ্ছে উঁচু গাছ, এটি প্রায় 100 মিটার উঁচু হয়। বৈলাম হচ্ছে উঁচু গাছ। এরপর হচ্ছে গামার। এরপর হচ্ছে চাপালিশ। চাপালিশ হচ্ছে নৌকা তৈরিতে ব্যবহৃত হয়। চাপালিশ, চাপালিশ বৃক্ষের কাঠ নৌকা তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে ক্রান্তীয় চিরহরিৎ বনের কিছু বৃক্ষের নাম কি? জারুল, গর্জন, সেগুন, করই, বৈলাম, গামার, চাপালিশ। জারুল, গর্জন, সেগুন, করই, বৈলাম, গামার, চাপালিশ। জারুল, গর্জন, সেগুন, করই, বৈলাম, গামার, চাপালিশ। জারুল আর গর্জন ব্যবহৃত হয় রেলের স্লিপার তৈরিতে। বৈলাম হচ্ছে 100 মিটার উঁচু গাছ। চাপালিশ হচ্ছে নৌকা তৈরিতে ব্যবহৃত হয়। ক্রান্তীয় পতনশীল। ক্রান্তীয় পতনশীল বন যেগুলো, ক্রান্তীয় পতনশীল বন, হ্যাঁ, এটা কোথায় কোথায়, কোন কোন এলাকায়, এটা মনে রাখতে হবে। ময়মনসিংহ, টাঙ্গাইল। ময়মনসিংহ, টাঙ্গাইল, মধুপুর গড়, গাজীপুরের ভাওয়ালগড়, লালমাই। গাজীপুর, গাজীপুরের ভাওয়ালগড়। এরপরে হচ্ছে লালমাই। আর রংপুর, দিনাজপুরের বরেন্দ্রভূমি। এগুলো সবই হচ্ছে ক্রান্তীয় পতনশীল বৃক্ষ পাওয়া যায়। ক্রান্তীয় পতনশীল বৃক্ষ পাওয়া যায় এই জায়গাগুলোতে। কোথায়? ময়মনসিংহ, টাঙ্গাইল, মধুপুরগড়, গাজীপুরের ভাওয়ালগড়, লালমাই আর রংপুর, দিনাজপুরের বরেন্দ্রভূমি। রংপুর, দিনাজপুরের বরেন্দ্রভূমি। তাহলে ময়মনসিংহ, টাঙ্গাইল, মধুপুরগড়, মধুপুরগড়, মধুপুরগড়। মধুপুরগড়ের একটা বিখ্যাত গাছ, সেই গাছের নাম হচ্ছে শাল গাছ। শাল বা গজারি। শাল বা হচ্ছে গজারি, এটা হচ্ছে মধুপুরগড়ে পাওয়া যায়। শাল গাছ বা গজারি গাছ, এটা হচ্ছে মধুপুরগড়ে পাওয়া যায়। এটা কি কাজে ব্যবহৃত হয়? এটা হচ্ছে খুঁটি তৈরিতে ব্যবহৃত হয়। খুঁটি, খুঁটি তৈরিতে ব্যবহৃত হয় অথবা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। খুঁটি তৈরিতে ব্যবহৃত হয় অথবা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কি গাছ? শাল বা গজারি গাছ। শাল বা গজারি গাছ কোথায় পাওয়া যায়? মধুপুরগড়ে পাওয়া যায়। মধুপুরগড়ে পাওয়া যায়। আর কি? গাজীপুরের ভাওয়ালগড়, লালমাই পাহাড়। লালমাই কিন্তু হচ্ছে কুমিল্লাতে। লালমাই কিন্তু কুমিল্লা। রংপুর, দিনাজপুরের বরেন্দ্রভূমি। আচ্ছা, এই ক্রান্তীয় পতনশীল এখানকার কিছু গাছ আমরা পড়ব। একটা হচ্ছে যেমন শাল গাছ আমরা পড়লাম। শাল হচ্ছে খুঁটি, শাল বা গজারি, এটা খুঁটি জ্বালানিতে ব্যবহৃত হয়। আর আছে হচ্ছে ছাতিম গাছ। ছাতিম, ছাতিম গাছ হচ্ছে টেক্সটাইল মিলসে ব্যবহৃত হয়। ছাতিম গাছ টেক্সটাইল মিলসে ব্যবহৃত হয়। ছাতিম গাছ হচ্ছে টেক্সটাইল মিলসে ব্যবহৃত হয় হচ্ছে ছাতিম গাছ। কুরচি, কুরচি হচ্ছে ছাতার বাট তৈরিতে ব্যবহৃত হয়। কুরচি, ছাতার বাট তৈরিতে ব্যবহৃত হয় হচ্ছে কুরচি। কুরচি হচ্ছে ছাতার বাট তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে ছাতিম হচ্ছে টেক্সটাইল মিলে ব্যবহৃত হয়, কুরচি হচ্ছে ছাতার বাটে ব্যবহৃত হয়, শাল বা গজারি হচ্ছে খুঁটি বা জ্বালানিতে ব্যবহৃত হয়। শাল বা গজারি হচ্ছে খুঁটি বা জ্বালানিতে ব্যবহৃত হয়। সুন্দরবনের দৈর্ঘ্য কত? সুন্দরবনের সুন্দরবনের আয়তন হচ্ছে প্রায় 10,000 বর্গ কিলোমিটার। সুন্দরবনের আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে 6,017 বর্গ কিলোমিটার হচ্ছে বাংলাদেশের মধ্যে অবস্থিত। সুন্দরবনের 10,000 বর্গ কিলোমিটার টোটাল আয়তনের 6,017 বর্গ কিলোমিটার বাংলাদেশের মধ্যে অবস্থিত এবং বাকি 4,000 বর্গ কিলোমিটার হচ্ছে ভারতের মধ্যে অবস্থিত। 62% সুন্দরবনের 62% হচ্ছে বাংলাদেশের মধ্যে অবস্থিত, বা এটাকে বর্গ মাইল হিসাব করলে হচ্ছে 2,800 বর্গ মাইল।
2800 বর্গ মাইল হচ্ছে বাংলাদেশের মধ্যে অবস্থিত। মাইলে হিসাব করলে 2800 বর্গ মাইল হচ্ছে বাংলাদেশের মধ্যে অবস্থিত। সুন্দরবন মূলত 5টি জেলায় বিস্তৃত হয়ে আছে। 5টি জেলায় সুন্দরবন রয়েছে। কোথায় কোথায়? সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা। তাহলে সুন্দরবন মূলত 5টি জেলায় আছে। কোথায় কোথায়? সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা। সুন্দরবনে কিছু নদী আছে। কি কি নদী আছে? বলেশ্বর নদী, বলেশ্বর। তাহলে প্রথমটা হচ্ছে বলেশ্বর নদী। 2 নম্বর হচ্ছে পশুর। তারপরে 3 নম্বর হচ্ছে শিবসা। 4 নম্বর হচ্ছে রায়মঙ্গল। 5 নম্বর হচ্ছে হারিয়াভাঙা। তাহলে হচ্ছে বলেশ্বর, পশুর, শিবসা, রায়মঙ্গল আর হচ্ছে হারিয়াভাঙা। বলেশ্বর যেটা নদী, এটা হচ্ছে সুন্দরবনের পূর্বে অবস্থিত। সুন্দরবনের পূর্বে অবস্থিত হচ্ছে বলেশ্বর নদী। সুন্দরবনের পূর্বে অবস্থিত হচ্ছে বলেশ্বর নদী, পূর্ব দিকে অবস্থিত বলেশ্বর নদী। আর কি আছে? পশুর নদী আছে, শিবসা নদী আছে, রায়মঙ্গল নদী। এবং রায়মঙ্গল কিন্তু সুন্দরবনের পশ্চিম দিকে অবস্থিত। রায়মঙ্গল হচ্ছে সুন্দরবনের পশ্চিম দিকে অবস্থিত। আর হারিয়াভাঙা নদী যেটা, এটা বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী নদী হচ্ছে হারিয়াভাঙা নদী হচ্ছে বাংলাদেশ এবং ভারতকে পৃথককারী নদী, এবং এই নদী হচ্ছে সুন্দরবনের মাঝে অবস্থিত। হারিয়াভাঙা নদী হচ্ছে বাংলাদেশ এবং ভারতকে পৃথককারী নদী হচ্ছে হারিয়াভাঙা। বাংলাদেশ ও ভারতকে পৃথককারী নদী হচ্ছে হারিয়াভাঙা। তাহলে আবার আমরা 5টা নদীর নাম বলবো। সেটা হচ্ছে বলেশ্বর নদী হচ্ছে সুন্দরবনের পূর্বে অবস্থিত, পশুর নদী, শিবসা নদী, রায়মঙ্গল নদী হচ্ছে পশ্চিমে অবস্থিত, সুন্দরবনের পশ্চিমে অবস্থিত। হারিয়াভাঙা নদী হচ্ছে বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদী। এই 5টা নদী হচ্ছে সুন্দরবনে অবস্থিত। আচ্ছা, হারিয়াভাঙা নদীর আরেক নাম হচ্ছে বাদাবন। 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 হিরন পয়েন্ট, কটকা, আলকি, দুবলার চর, টাইগার পয়েন্ট, এগুলো হচ্ছে সবই হচ্ছে সুন্দরবনের কিছু কিছু দর্শনীয় স্থান। এগুলো হচ্ছে কোথায় অবস্থিত? সুন্দরবনে অবস্থিত। হিরন পয়েন্ট, কটকা, এরপরে হচ্ছে আলকি। হিরন পয়েন্ট, কটকা, আলকি, দুবলা চর, টাইগার পয়েন্ট। হিরন পয়েন্ট, কটকা, আলকি, দুবলা চর, টাইগার পয়েন্ট, এগুলো হচ্ছে সুন্দরবনে অবস্থিত। আর এলিফ্যান্ট পয়েন্ট হচ্ছে কক্সবাজারে অবস্থিত। টাইগার পয়েন্ট সুন্দরবনে অবস্থিত। এলিফ্যান্ট পয়েন্ট কক্সবাজারে অবস্থিত। টাইগার পয়েন্ট সুন্দরবনে অবস্থিত। এলিফ্যান্ট পয়েন্ট কক্সবাজারে অবস্থিত। হিরন পয়েন্ট, কটকা, আলকি, দুবলার চরটাই গুরুত্বপূর্ণ। দুবলার চর কোথায় অবস্থিত? সুন্দরবনে অবস্থিত দুবলার চর। সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয়। সুন্দরবনকে। গোলপাতা সংগ্রহ যারা করে তাদেরকে বলা হয় বাওয়াল। আর যারা মধু সংগ্রহ করে তাদেরকে বলা হয় মৌয়াল। গোলপাতা যারা সংগ্রহ করে তাদেরকে বলা হয় বাওয়াল, আর যারা মধু সংগ্রহ করে তাদেরকে বলা হয় মৌয়াল। সুন্দরবনের কিছু গাছ এবং সেই গাছ থেকে কি কাজ করা হয় আর কি, সেই গাছের কাঠ দিয়ে কি কাজ করা হয় বা পাতা দিয়ে কি কাজ করা হয় সেগুলো আমরা পড়বো এখন। সুন্দরী গাছ, সুন্দরবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাছ হচ্ছে সুন্দরী গাছ কি কি কাজে ব্যবহৃত হয়? খুঁটিতে তৈরিতে ব্যবহৃত হয়। খুঁটি। সুন্দরবনের সুন্দরী গাছ হচ্ছে খুঁটি হিসেবে ব্যবহৃত হয়। খুলনা হার্ডবোর্ড মিলে ব্যবহৃত হয়। কোন গাছ? সুন্দরী গাছ। তাহলে একটা হচ্ছে খুঁটি আর একটা হচ্ছে হার্ডবোর্ড মিলে। কোথাকার হার্ডবোর্ড মিলে? খুলনার হার্ডবোর্ড মিলে ব্যবহৃত হয়। এর আগে আমরা একটা পড়ছিলাম হচ্ছে টেক্সটাইল মিলে ব্যবহৃত হয়, সেটা কিন্তু ছাতিম গাছ হচ্ছে টেক্সটাইল মিলে ব্যবহৃত হয়। আর হার্ডবোর্ড মিলে ব্যবহৃত হয় হচ্ছে সুন্দরী গাছ। এই দুটো কিন্তু উল্টাপাল্টা হবে। টেক্সটাইল মিলে ব্যবহৃত হয় ছাতিম গাছ, আর হার্ডবোর্ড মিলে ব্যবহৃত হয় হচ্ছে সুন্দরী গাছ। এরপর হচ্ছে পশুর। সুন্দরীর পরে হচ্ছে পশুর। গেওয়া গাছ হচ্ছে কি কাজে ব্যবহৃত হয়? দেশলাইট এবং নিউজ প্রিন্ট তৈরিতে ব্যবহৃত হয়।
দিয়াশলাইট, গেওয়া গাছ হচ্ছে দিয়াশলাইট এবং নিউজ প্রিন্ট তৈরিতে ব্যবহৃত হয়। গেওয়া গাছ হচ্ছে দিয়াশলাইট ও নিউজ প্রিন্ট তৈরিতে ব্যবহৃত হয়। ধুন্দল, ধুন্দল গাছ হচ্ছে পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয়। ধুন্দল পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয়। ধুন্দল পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয়। কেওড়া, কেওড়া গাছ, কেওড়া গাছ, কেওড়া। এরপর হচ্ছে গোলপাতা, গোলপাতা, গোলপাতার অন্য নাম হচ্ছে নিপা পাম। গোলপাতার অন্য নাম হচ্ছে নিপা পাম। গোলপাতা কিন্তু একটা গাছের নাম গোলপাতা। গোলপাতার অন্য নাম হচ্ছে নিপা পাম, নিপা পাম। গোলপাতার অন্য নাম নিপা পাম। আর হচ্ছে গরান গাছ, গরান গাছ। তাহলে এখানে আমরা কয়টা গাছ পাইলাম? 1 2 3 4 5 6 7টা গাছ। সুন্দরী, পশুর, গেওয়া, ধুন্দল, কেওড়া, গোলপাতা, গরান। সুন্দরী, পশুর, গেওয়া, ধুন্দল, কেওড়া, গোলপাতা, গরান। গ দিয়ে কিন্তু 3টা, একটা হচ্ছে গেওয়া, গোলপাতা, গরান। গেওয়া, গোলপাতা, গরান। এরপর হচ্ছে কেওড়া, 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 কেওড়া। ধুন্দন, ধুন্দল, ধুন্দল, ধুন্দল। পশুর, সুন্দরী, পশুর, সুন্দরী। এখন কোন গাছ কি কাজে লাগে? সুন্দরী হচ্ছে খুঁটি এবং খুলনা হার্ডবোর্ড মিলে ব্যবহৃত হয়। গেওয়া হচ্ছে দিয়াশলাইট এবং নিউজ প্রিন্টে ব্যবহৃত হয়। গেওয়া হচ্ছে দিয়াশলাইট এবং নিউজ প্রিন্টে ব্যবহৃত হয়। ধুন্দল হচ্ছে পেন্সিলে ব্যবহৃত হয়, পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয়। ধুন্দল হচ্ছে পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয়। গোলপাতার অন্য নাম হচ্ছে নিপা পাম। গোলপাতার অন্য নাম হচ্ছে নিপা পাম। গোলপাতার অন্য নাম হচ্ছে নিপা পাম। সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ বন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। সুন্দরবন এককভাবে বৃহত্তম ম্যানগ্রোভ বন। হ্যাঁ, সুন্দরবন এককভাবে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। সোয়াম্প ফরেস্ট হচ্ছে রাতারগুল। সোয়াম্প ফরেস্ট হচ্ছে রাতারগুল। সোয়াম্প ফরেস্ট হচ্ছে রাতারগুল। সোয়াম্প ফরেস্ট, রাতারগুল হচ্ছে সোয়াম্প ফরেস্ট। দুবলার চর হচ্ছে সুন্দরবনের দক্ষিণে অবস্থিত। দুবলার চর সুন্দরবনের দক্ষিণে অবস্থিত হচ্ছে দুবলার চর। সুন্দরবনের দক্ষিণে অবস্থিত হচ্ছে দুবলার চর। এই দুবলার চর থেকে 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত হচ্ছে বঙ্গবন্ধু দ্বীপ। এটা পড়ার দরকার নেই, এটা আসবে না। তাহলে দুবলার চর কোথায়? সুন্দরবনের দক্ষিণে অবস্থিত। সেই দুবলার চর থেকে আবার 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত হচ্ছে বঙ্গবন্ধু দ্বীপ। আচ্ছা, বাঘ গণনায় পাগ মার্ক ব্যবহৃত হতো। বাঘ গণনায় হচ্ছে আগে কি ব্যবহার করা হতো? পাগ মার্ক ব্যবহার করা হতো। বর্তমানে ক্যামেরা ট্র্যাপ পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে হচ্ছে বাঘ গণনায় পূর্বে কি ব্যবহার করা হতো? পাগ মার্ক ব্যবহার করা হতো। বর্তমানে হচ্ছে ক্যামেরা ট্র্যাপ পদ্ধতি ব্যবহার করা হয়। বাঘ গণনায় পূর্বে কি ব্যবহার হতো? পাগ মার্ক ব্যবহৃত হতো। বর্তমানে ক্যামেরা ট্র্যাপ পদ্ধতি ব্যবহৃত হয়। সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সারা পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক জোটের নাম হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আর সবচেয়ে বড় বাণিজ্যিক জোটের নাম হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO। সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আর সবচেয়ে বড় বাণিজ্যিক জোট হচ্ছে WTO। তাহলে এই পৃষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কোনগুলো? একটা হচ্ছে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায় কোথায়? কুলাউড়া পাহাড়ে। বাংলাদেশের কোথায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায়? কুলাউড়া পাহাড়ে। চিনিকল, বৃহত্তম চিনিকল হচ্ছে জয়পুরহাটে। ব্ল্যাক বেঙ্গল ছাগল হচ্ছে কুষ্টিয়া গ্রেড। ব্রড গেজ হচ্ছে বেশি হচ্ছে রাজশাহীতে। কাপ্তাই লেক থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রাম উপত্যকা যেটা, সেটা হচ্ছে ভেঙ্গি ভ্যালি, ভেঙ্গি ভ্যালি। সাবমেরিনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে সন্দ্বীপে। বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আশুগঞ্জে। বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আশুগঞ্জে। বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয় মূলত, আমেরিকা জিএসপি সুবিধা দিত 1976 সাল থেকে 2013 সালে সেটা বন্ধ করে দেয়। সর্বাধিক পোশাক রপ্তানি করি আমরা কোন দেশে? সর্বাধিক পোশাক রপ্তানি করি আমরা আমেরিকাতে, ইউরোপীয় ইউনিয়নে। আর জারুল গর্জন গাছ হচ্ছে রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয়। বৈলাম হচ্ছে 100 মিটার উঁচু। চাপালিশ হচ্ছে নৌকা তৈরিতে ব্যবহৃত হয়। ছাতিম হচ্ছে টেক্সটাইল মিলসে ব্যবহৃত হয়। কুরচি ছাতার বাট তৈরিতে ব্যবহৃত হয়। শাল বা গজারি হচ্ছে খুঁটি বা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। সুন্দরবন হচ্ছে 1000 বর্গ কিলোমিটার আয়তন আর 6017 বর্গ কিলোমিটার বাংলাদেশে, 62%, 2800 বর্গ মাইল। আর এখানে হচ্ছে হিরন পয়েন্ট আছে, দুবলার চর আছে, টাইগার পয়েন্ট আছে, কিন্তু এলিফ্যান্ট পয়েন্ট আবার কক্সবাজারে অবস্থিত।
আর ক্যামেরা ট্র্যাপ পদ্ধতি ব্যবহার করা হয় বাঘ গণনায়। এই কয়টাই পড়তে হবে মূলত ইম্পর্ট্যান্ট।